সিমলা তো চলে এসেছি, কিন্তু সিমলা এসে আমরা কোথায় থাকছি, কোন হোটেলে এসে উঠেছি, সেটা যদি না তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে কি করে হয়। সাধারণত মানালি ও সিমলার ট্রিপে মানালির থেকে কিন্তু সিমলায় হোটেলের ভাড়া তুলনামূলক অনেকটাই বেশি থাকে, এবং তার মধ্যেও পিক সিজনে আসলে একটা বাজেট হোটেল পাওয়া কিন্তু বেশ চাপে। তো আমি আজকে একটা বাজেট হোটেল খুঁজে পেয়েছি, তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের এই ভিডিওতে আমি আজকে সিমলায় একটি ভালো মানের হোটেল এবং পিক সিজনে, তার মধ্যেও বাজেট হোটেল, ম্যাল থেকে কত দূরে, টয় ট্রেনে করে আসলে সেখান থেকে কিভাবে হোটেলে আসবে, এই সমস্ত তথ্য, হোটেলের ভাড়া সহ সমস্ত তথ্য আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। একদম সোজা দেখতে পাচ্ছ ওটা কালীবাড়ি রোড, ওখান থেকে উপরে উঠলেই কালীবাড়ি পেয়ে যাবে। তো আমাদের এই হোটেল কিন্তু কালীবাড়ি থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ, একদম খুব কাছেই কালীবাড়ির বলতে পারো। তো একটু সামনে সোজা গিয়ে গেলেই বাঁ হাতে একটা সুপের দোকান চোখে পড়বে, তো সেখান থেকে একদম সোজা, মানে রাইট সাইডের যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওখান থেকে সোজা গেলে আমাদের হোটেল পেয়ে যাবো। তো তোমরা যদি অন্তত আমাদের মতো, আমরা যেটা করেছিলাম যে সিমলা স্টেশনে কালকে রাতে নেমেছিলাম, সেখান থেকে আমরা হেঁটে কিন্তু হোটেলে চলে এসেছি, কারণ কালকে রাতে ট্যাক্সি পাচ্ছিলাম না। তো একটু তোমাদের ট্যাক্সি পেলে তো খুবই ভালো, চলে আসবে, নাহলে হেঁটে চলে আসতে পারো, খুব একটা দূর নয়। কালকে রাতে কিন্তু অন্ধকার ছিল বলে আমি রাস্তাটা দেখালাম, আজকে দিনের বেলা দেখাচ্ছি যার জন্য। তো এখানে কিন্তু ফার্স্টেই এই এখানে এসে কিন্তু তোমাদের হোটেলটা চোখে পড়বে না, একটু গলি দিয়ে যে এখান থেকে সোজা গিয়ে রাইট সাইডে গেলেই তোমাদের হোটেলটা চোখে পড়বে। তো চলো আমরা এগিয়ে যাচ্ছি, দেখলেই চিনতে পারো। আমি যেন পুরোটা রাস্তাটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমরা হোটেলের দিকে যাচ্ছি। সিমলা স্টেশনে নেমে কাউকে জিজ্ঞেস করবে হোটেল লম্বা কোথায়, তারা দেখিয়ে দেবে। মোটামুটি অন্তত জিজ্ঞেস করবে যে কালীবাড়ি রোডটা কোথায়। কালীবাড়ি রোড পেয়ে গেলেও তোমরা হোটেলে কিন্তু ইজিলি চলে আসতে পারবে। এই যে এখান থেকে সোজা গিয়ে জাস্ট লেফটেই দেখতে পাচ্ছ লেখাই রয়েছে হোটেল আম্বা। এখন আমরা ভেতরে ঢুকবো এবং আমাদের রুমটা তোমাদের দেখাবো। তো চলো আমরা ফার্স্টে রিসেপশন দেখে নিই। আমাদের রুম হচ্ছে 11 নম্বর রুম। ফার্স্টে তোমাদের রুমের ভিতরটা একটু দেখিয়ে নিই। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুমই লাগছে ফার্স্ট লুকে। অবশ্যই এই রুমটা আমরা ছবিতে দেখেই এসেছিলাম, ঠিক আছে। সুইচ বোর্ড আছে এখানে। আচ্ছা, 3 জনের জন্য শোয়ার মতো একটা ভালো বড় খাট রয়েছে এখানে, ঠিক আছে। টিভি আছে, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ইউজলেস। আর এখানে একটা আয়না দিয়েছে, একটা ওয়ারড্রব আছে এখানে, বেশ বড় ওয়ারড্রব, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে বাথরুমটা আমি ফার্স্ট একটু দেখিয়ে নিই। তো দেখো, বাহ, বেশ বড় বাথরুম। এই যে গিজার কিন্তু অন থাকে এখানে, যে এক্ষুনি অন করে দিয়ে গেল আমরা চেক ইন করার সাথে সাথে। সবেমাত্র আমরা চেক ইন করলাম। বেসিনটাও বেশ ক্লিন আছে, মিরর আছে, সেভ ওয়াটার ইজ ইম্পর্টেন্ট। ওকে, বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলে আমার মনে হচ্ছে। যাই হোক, তো সবচেয়ে বড় কথা একটা যে সেরা জিনিসটা তোমাদের আগে একটু দেখিয়ে নিই। হ্যাঁ, এই হচ্ছে আমাদের আমাদের রুমের ব্যালকনি। জাস্ট ভিউটা একবার দেখো। রাত্রেবেলা না জাস্ট কিছু বোঝা যাচ্ছে না, ক্যামেরাতে কতটা দেখাতে পারছি আমি সেটাও জানি না, তবে তোমাদের আমি একটু দেখিয়ে নিই। জাস্ট ভিউটা একবার দেখো। তো এছাড়াও রুমের 2 সাইডে 2টো জানলা রয়েছে, ঠিক আছে। এপাশে একটা জানলা রয়েছে, এই যে এপাশে একটা জানলা, এখন ঠান্ডার মধ্যে খোলার কোনো প্রয়োজন নেই। আরও একটা জানলা আছে, সেটা হচ্ছে এপাশে, 2টো জানলা। আমাদের হোটেলের ফার্স্ট লুক তো আমি দেখিয়েই দিলাম, তো বাকি কথা আমি ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। আর পারছি না, এত ঘন্টা ট্রেন জার্নি করে আর জাস্ট এনার্জি নেই। জাস্ট ফার্স্ট লুকটা দেখানোর জন্যই আমি ক্যামেরাটা এখন অন করেছি। বাকি কথা হয় ফ্রেশ হয়ে বলবো, নাহলে কাল সকালে ব্যালকনির ভিউ দেখাতে দেখাতে তোমাদের সাথে হোটেলের সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস তোমাদের আমি দেবো, এবং হোটেলের কত ভাড়া পড়েছে, এবং আমাদের কালকা স্টেশন থেকে বা মেল রোড থেকে কতটা দূর, সমস্ত ডিটেলস আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো হোটেলের ওভারঅল
লুকসটা তো তোমাদের আমি দেখালাম কালকেই। তো আজকে বলি আমার রুমটা কেমন লেগেছে। অ্যাকচুয়ালি আমি রুম দেখে এসেছিলাম, আমার ফার্স্টেই পছন্দ হয়ে গেছিল এই ব্যালকনিটা দেখে। তো আসার পর দেখলাম হ্যাঁ রুমগুলো খুব পরিষ্কার ছিল, বাথরুমটাও বেশ ভালোই পরিষ্কার, গিজারও ভালো, মানে সমস্ত ফ্যাসিলিটি খুব ভালোই ছিল। এবার যেটা আসল কথা সেটা হচ্ছে রুমের প্রাইস কত পড়েছে। এখানে আমাদের পার নাইট পড়েছে 2800। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি একটু ক্লিয়ার করে বলি, এটা যেহেতু পিক সিজনে কিন্তু নর্মালি রুমের রেট অনেক বেশি থাকে। এমনি আসার আগে আমরা অনেক রুম দেখে এসেছিলাম, তো এক একটা রুমের কিছু রুমের ভাড়া বলেছিল প্রায় 3000-4000ও বলেছিল কিছু রুমের প্রাইস, ঠিক আছে। তো সেখানে মোটামুটি সেই তুলনায় এটা মোটামুটি একটু বাজেটের মধ্যে, আর তার উপর ভিউটা বেশ ভালো পেয়েছিলাম। তো ওভারঅল এই রুমটা ওই জন্য আমরা চয়েস করেছি অ্যাকচুয়ালি। তবে আসার আগে একটা কথা বলি, অফ সিজনে যদি আসো তখন রুম পেতে পারো, একটু সস্তায় পেয়ে যাবে। কিন্তু পিক সিজনে যখন আসো, এটা সব জায়গাতে আমি একটা কথা বলি, অবশ্যই অনলাইনে বুক করে আসবেন, নইলে কিন্তু রুম নাও পেতে পারো, আর পেলেও বাজেট অনেক বেশি পড়ে যাবে তোমাদের পার নাইট। ওকে, দিনের বেলা যেটা আর কি, দেখো এদিকেও জানলা, এপাশেও জানলা, আর এই জায়গা এই সাইডে একটা ছোট জানলা রয়েছে, বা তারপর হচ্ছে এখানে দরজা, এখান থেকে ব্যালকনিটা রয়েছে। তো ওভারঅল 3 দিক দিয়ে আমি যদি দেখাই একটু ভালো করে, 3 দিক দিয়ে কিন্তু ভিউটা তোমরা পেয়ে যাচ্ছ। এখন জানলাটা খুলে লাভ নেই, এই যে এদিকেও রয়েছে, এপাশ থেকেও ভিউ, আর ব্যালকনিটা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি, দাঁড়াও। এখান থেকে সিমলা শহর থেকে পুরোটা দেখা যায়, দারুণ লাগে ভিউটা। আমাদের হোটেলের ব্যালকনিতে প্রায় সময় 2-1 অতিথি এসে বসে থাকে। এই হচ্ছে সেই অতিথি, অ্যাকচুয়ালি ওদের গাছ পাশে, ঠিক আছে, ব্যালকনির খুব কাছেই গাছটা, তো টুপ করে লাফ দিয়ে ব্যালকনিতে এসে বসে থাকে। তো যার জন্য আমরা দরজা জানলা বন্ধ করে দিয়ে বসেছি, দেখা গেলো টুক করে ঘরে ঢুকে গেল, তখন প্রবলেম হয়ে যাবে। আর এই ভয়তে আমরা পোজ দিয়েছে, দেখেছো? হ্যাঁ পোজ দিয়েছে, দেখেছো? জানলা দিয়ে ভিডিও করতে হচ্ছে এখন। ব্রো ব্রো মেরে দেবে কিন্তু, হ্যাঁ ব্রো ব্রো পোজ মারো। তবে এটা কিন্তু খুব একটা সেফ নয়। হ্যাঁ, হোটেল কর্তৃপক্ষের একটু এ ব্যাপারে একটু সচেতন হওয়া উচিত। অ্যাটলিস্ট ব্যালকনি যখন দিয়েছে সেটাকে গ্রিল দিয়ে পুরো আটকে দেওয়া উচিত, যাতে হনুমান এসে বসতে না পারে বা রুমে ঢুকতে না পারে। তো এবার তোমাদের রুমটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। আর তোমরা যদি বুক করতে চাও, আমি নিচে নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে যোগাযোগ করে এখানে আসতে পারো হোটেল আম্বাতে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। এখন আমরা সিমলা ম্যাল ঘুরতে বেরোবো, এখন বাজে 11:10 প্রায়, এখন আমরা বেরোবো। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন, খুবই শীঘ্রই আসছি নতুন একটি সিমলা বা মানালির এপিসোড নিয়ে।